নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কারণ এখন সময় নগর মহানগরের। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে এসআইআর আবহে এই মুহূর্তে এই খবর সত্যি চমকদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে 3 পাতার একটি চিঠি দিয়েছেন। এই মুহূর্তের সবথেকে বড় খবর একেবারে সেখানে কিন্তু এসআইআর এর বিষয় নিয়ে কিন্তু বারবার সারা রাজ্য জুড়ে নানান রকম অভিযোগ উঠছিল এবং সেক্ষেত্রে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল এসআইআরকে। এসআইআর প্রক্রিয়াকরণের মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে 3 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু এই চিঠিতে স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপির তরফ থেকে কটাক্ষ ছোড়া হয়েছে। এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি বলেছেন, এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলে আজ পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মহাশয়া নির্বাচন কমিশনকে 3 পৃষ্ঠার একটি পত্র পাঠিয়েছেন। এ বিষয়ে তিনি একটি লম্বা পোস্ট করেছেন, কিন্তু দর্শকদের কাছে জানিয়ে রাখবো যে আরো একবার এসআইআর আবহে এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে এসআইআর প্রক্রিয়াকে স্থগিত করার জন্য সেক্ষেত্রে কিন্তু একেবারে 3 পৃষ্ঠার চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। আমরা কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, দেখো এসআইআর আবহে এসআইআর প্রক্রিয়াকরণ শুরু হওয়ার পরে এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর চিঠি, 3 পৃষ্ঠার একটি চিঠি তিনি দিয়েছেন নির্বাচন কমিশনকে। এবং এই যে চিঠি তিনি দিয়েছেন এসআইআর আবহে কতটা গুরুত্ব রাখছে এবং এই চিঠির নেপথ্যে কি কারণ আছে বলে মনে করছো? পক্ষ থেকে কিন্তু এই এসআইআর এর প্রথম থেকেই আপত্তি জানানো হয়েছিল। এবারে কিন্তু নির্বাচন কমিশনকে একেবারে চিঠি দিয়ে পত্রাঘাত করে এই এসআইআর বন্ধের আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার একটি চিঠি তিনি জাতীয় নির্বাচন কমিশনকে, মুখ্য নির্বাচন কমিশনকে তিনি এই চিঠি দিয়েছেন। এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এসআইআর যে প্রক্রিয়াটা, এই যে চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অবিলম্বে বন্ধ করা উচিত। কারণ জবরদস্তি সাধারণ মানুষ এবং যে বুথ লেভেল অফিসার তাদের উপর চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তিনি যে যুক্তিটা দিচ্ছেন যে এসআইআরটা 3 বছর ধরে হওয়ার জায়গায় সেখানে 3 মাসে গায়ের জোরে নির্বাচন কমিশন করতে চাইছে, যেখানে বিএলও যারা বুথ লেভেল অফিসার রয়েছে তাদের যেখানে কোনো প্রশিক্ষণ দেয়নি নির্বাচন কমিশন। উচিত আগে নির্বাচন কমিশনের উচিত যে বিএলও অফিসাররা যারা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তারপর এই প্রক্রিয়াটা শুরু করা। কারণ তিনি এই জন্যই বলেছেন যে তুমি জানো যে এসআইআর এর যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু আতঙ্কিত হয়ে সাধারণ অনেকে আত্মহত্যার খবর সামনে এসেছিল। তারপরে কিন্তু যত ক্রমশই এসআইআর প্রক্রিয়া এগিয়েছে তার আমরা একাধিক আত্মহত্যার যে খবর যেমন সাধারণ মানুষের সামনে এসেছিল, এবারে কিন্তু যে বিএলও মানে বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে তারা যে কাজের যে চাপ তারা সেটা নিতে পারছেন না। কারণ নির্বাচন কমিশন বিএলওদের উপরে অনৈতিক চাপ দিচ্ছে, এই অভিযোগটা কিন্তু বিএলওরা আগে করেছিল। এবং এই কাজের চাপে পড়ে একজন আত্মহত্যা পর্যন্ত করেছে, সেই খবরও সামনে এসছে। তারপরে আজকের কিন্তু একজন বিএলও বুথ লেভেল অফিসার তিনি অসুস্থ হয়ে পড়েছেন, একাধিকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যেহেতু পশ্চিমবাংলার এই মুহূর্তে ধান কাটার মরশুম চলছে, এই ধান কাটার মরশুমে লক্ষ লক্ষ কৃষক তারা কিন্তু মাঠে ব্যস্ত থাকেন, তারা বাড়িতে থাকেন না। এই সময় বিএলওরা যদি বাড়ি গিয়ে তাদের না পান, তাদের কিন্তু ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। অর্থাৎ যে একটা বড় সংখ্যক কৃষক সমাজ তারা এই এসআইআর থেকে দূরে থাকতে চাইছেন তারা কাজের ব্যস্ততার জন্য। এই সুযোগে এই এসআইআরটা না করে অন্য সময় করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিঠি নির্বাচন কমিশন এখন কতটা গ্রাহ্য করবে সেটাই এখন সবচেয়ে বড় কথা। অপরূপা, একেবারে এক্ষেত্রে আমরা আরো একটি প্রতিক্রিয়া পেয়েছি, যেখানে সুকান্ত মজুমদার তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি একেবারে এই বিষয়ে কটাক্ষ করেছেন। যদিও আমরা একটু বিশ্বজিৎ তোমাকে থাকতে বলবো আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমরা কথা বলবো চন্দ্রবাবুর সাথে, একটু কথা বলে নেব স্যারের সাথে। স্যার, ওঙ্কার বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত জানাবো এবং তারপরে যে বিষয় নিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহের মধ্যেই কিন্তু
3 পাতার একটি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। তার বক্তব্য, এই এসআইআর প্রক্রিয়াকরণ স্থগিত করতে হবে কারণ এই নিয়ে একাধিক অভিযোগ উঠছে। কিন্তু একটি সাংবিধানিক প্রক্রিয়া, তাকে এইভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে কি স্থগিত করার কোনো রকম আলোচনায় আসতে পারেন, কোনো রকম স্থগিত করার জন্য অনুরোধ করতে পারেন? আইন কি বলে? দেখুন, ব্যাপার হচ্ছে যে এই যে এসআইআর, এটা একটা প্রসিডিওর, এটা এবং সম্পূর্ণভাবে কনস্টিটিউশনাল যে প্রভিশন রয়েছে আন্ডার আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে পূর্ণ মাত্রায় ক্ষমতা দেওয়া আছে কিভাবে ইলেকশন করার জন্য কি কি পদ্ধতি তারা অবলম্বন করবেন, কিভাবে সেটা করবেন। এবং সেখানে কোনো কোর্টেরও ইন্টারফেয়ার করার কোনো এখতিয়ার নেই আন্ডার আর্টিকেল 329। এখন এর মধ্যে যেটা, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, চিঠি তিনি দিতে পারেন, তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, দেশে পশ্চিমবঙ্গের, তিনি চিঠি দিতেই পারেন। কিন্তু এই এসআইআর কে বন্ধ করার জন্য এর আগে মহুয়া মৈত্র একটি মামলা করেছেন, সেই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং। তারপরে মালা রায় এবং তারপরে দোলা সেন, এরাও সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট সেইভাবে কোনো অর্ডার পাস করেনি। সুতরাং এসআইআর বন্ধ করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এখন এটা কিন্তু তার এখতিয়ারের বাইরে তিনি এইটা করছেন। কেন করছেন আমরা কেউ জানি না, কার স্বার্থে করছেন সেটাও আমরা জানি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে এসআইআর, এটা এর আগে 8 বার এসআইআর হয়েছে, কখনো এত এসআইআর নিয়ে শোরগোল হয়নি। আজকে বিহারে এসআইআর হয়েছে, নির্বাচন হয়েছে, ওখানে একটা নির্বাচিত সরকার এসছে। এবং পশ্চিমবঙ্গে এত কেন এটা নিয়ে শোরগোল, কি কারণে এত মানে মামলা করা, মানুষের মধ্যে যে নির্বাচন কমিশনের অফিস আমরা ঘেরাও করব, তার পরবর্তী ক্ষেত্রে এখন এই যে মামলা করার পর তারপর আবার চিঠি দিয়েছেন, কেন তিনি এইটা বন্ধ করতে চাইছেন সেটা আমার মনে হয় উনি সাংবাদিকদের কাছে বলতে পারেন যে কি কারণে মানুষের যারা, এবং এখন কিন্তু লোকেরা, সাধারণ মানুষ প্রত্যেকে ইন্টারেস্টেড যে এসআইআর এ তাদের নামটা উঠুক। তার কারণটা হচ্ছে এটা একটা প্রসিডিওর, যেমন আধার কার্ড, যেমন প্যান কার্ড ইত্যাদি রয়েছে, এসআইআর এ ইলেকশন কমিশনের এপিক কার্ডে তাদের নাম যেন, যারা জেনুইন পশ্চিমবঙ্গ বা বাংলার ভারতবর্ষের মানুষ, তাদের নাম থাকুক, তারা প্রত্যেকে চায়। সুতরাং এটা সাধারণ মানুষ কেউ এটা মানে প্রতিবাদ করছে না বা কিছু, এটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। কেন করছেন আমি জানি না, এবং আইনে কোনো প্রভিশন নেই। উনি এনার মতো একটু মানে রাজনৈতিক একটা রাজনীতিকরণ করার জন্য, এবং মাঠে ময়দানে বক্তৃতা করার সময় তিনি বলবেন যে আমি বারণ করেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কারণ উনি তো বলেছিলেন এসআইআর করতে দেবো না পশ্চিমবঙ্গে, আজকে এসআইআর হচ্ছে। সুতরাং উনি একটা অনৈতিক কাজ করার ক্ষেত্রে যদি করতে চান, সেটা তো কখনোই মানে তার কোনো আইনত কোনো ব্যাখ্যা নেই আর কি। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ, এবং তিনি কিন্তু একেবারে স্পষ্টতই বললেন যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন, কোন প্রেক্ষিতে চিঠি দিয়েছেন সেটা তিনি স্পষ্ট ব্যাখ্যা সাংবাদিকদের কাছে করলে সেটা বোঝা যাবে, কিন্তু আইনত এর কোনো রকম কিন্তু গ্রহণযোগ্যতা নেই। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক এসআইআর নিয়ে কিন্তু মামলা পেন্ডিং রয়েছে, কিন্তু এসআইআর নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি। কাজেই স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যখন, সেটাকে মাঝপথে থামিয়ে দেওয়া কোনো আইনতভাবে আইন সিদ্ধ হতে পারে না, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারলাম। আবারও আমরা ফিরবো নিউজ রুমে আমাদের প্রতিনিধির কাছে, সেখানে রয়েছে বিশ্বজিৎ হালদার। আমরা কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, এ বিষয়ে দেখো বিজেপির তরফ থেকে একটি বক্তব্য উঠে এসেছে, যেখানে সুকান্ত মজুমদার তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে মুখ্যমন্ত্রী অস্বস্তিতে ভুগছিলেন এসআইআর নিয়ে, এবং রীতিমতো এর প্রক্রিয়া শুরু হয়ে যাবার পরে তারা হেরে যাবার ভয় করছেন, পায়ের তলার মাটি সরে যাওয়ার ভয় করছেন, এবং সে কারণেই তিনি এই ধরনের কাজকর্ম করছেন। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কি ব্যাখ্যা পাচ্ছ বা কি বার্তা পাচ্ছ, জানবো বিস্তারিত তোমার কাছ থেকে। একদমই, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই চিঠি দিয়েছেন, ঠিক
তার পরেই কিন্তু রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনিও পাল্টা পোস্ট করেছেন। তিনি বলছেন যে যেহেতু এসআইআর শুরু হওয়ার পর বাংলা ছেড়ে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে ভারতে বাংলায় এতদিন ছিলেন, তারা যখন সীমান্ত পার করে যখন বাংলাদেশে চলে যাচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সরকার, তারা কিন্তু এই অনুপ্রবেশকারীদের ভোটে জেতা সরকার এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ওপরে নির্ভর করে এই সরকার তাদের এই প্রশাসনে রয়েছে। সেজন্যই কিন্তু তারা ভয় পাচ্ছে যে এসআইআর হলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা চলে যাওয়ার পরে কিন্তু এই 26শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পায়ের মাটি সরে যাবে, তারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন। সেজন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর বন্ধ করার জন্য একটা তাড়াহুড়ো করছেন বা চিঠি দিয়েছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, এটা কিন্তু সংবিধানের একটা প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল দ্বারা নির্বাচিত নন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন হিসেবে ব্যর্থ। সেজন্যই কিন্তু তিনি চাইছেন এই এসআইআরটা বন্ধ করতে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি দেওয়ার জন্য তাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। কিন্তু এই সঙ্গে সঙ্গে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু এই বিষয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এসআইআর বন্ধ করার নামে নাটক করছেন। তিনি অ্যাকচুয়ালি বন্ধ করতে চাইছেন না, শুধুমাত্র সাধারণ মানুষের কাছে একটা আইওয়াজ করতে চাইছেন যে তিনিও এসআইআর এর বিরুদ্ধে, এটা নাটক করছেন। এবং বিজেপি এবং কংগ্রেসকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলছেন যে বিজেপি কার্যত এসআইআর এর মধ্যে দিয়ে ঘুরপথে বাংলায় ক্ষমতা আসতে চাইছে এবং ভোট চুরি করার একটা নতুন ফন্দি এসআইআর, তাই তারা তাড়াহুড়ো করে বাংলায় এসআইআর করতে চাইছে। ঠিক এইভাবে এবং এই যে মৃত্যুগুলো ঘটছে, আত্মহত্যাগুলো ঘটছে, অসুস্থ হয়ে পড়ছে, এর সমস্ত দায় নিতে হবে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে, সরাসরি নিশানা করেছেন অরূপ চক্রবর্তী। অপরূপা। একেবারে বিশ্বজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো বিপ্লব দাসের সাথে এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দর্শকদের ততক্ষণ একটু জানিয়ে রাখতে চাইবো সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। সুকান্ত মজুমদার যেটা জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলে আজ পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মহাশয় নির্বাচন কমিশনকে 3 পৃষ্ঠার একটি পত্র পাঠিয়েছেন। একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর আসনে বসে তিনি বারবার এক সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সাংবিধানিক বিধি ব্যবস্থাকে প্রকাশ্যে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের প্রতি লাগাতার হুমকি হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। অথচ এই সব ভয় দেখানো এবং চাপ সৃষ্টির কোনো ফলই হয়নি। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নাটক, ধমক এবং উন্মত্ততার পরও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়া এগোচ্ছে এবং তা সম্পূর্ণ হবেই। আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ রয়েছেন বিপ্লব দাস আমাদের সাথে। বিপ্লব দা, প্রথমেই যে প্রশ্নে যাব, আমরা দেখছি এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে। কোথাও বিএলওর অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা, কোথাও বা আত্মহননের পথ বেছে নেওয়ার মতো ঘটনা। যে কোনো মৃত্যু বা যে কোনো অসুস্থতার কারণ হিসাবে সেই কাঠগড়ায় তোলা হচ্ছে এসআইআর কে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 পৃষ্ঠার চিঠি নির্বাচন কমিশনকে এসআইআর স্থগিত করার জন্য। রাজনৈতিক ব্যাখ্যা কি? দেখো অপরূপা, এইটা তো হচ্ছে শেষ অস্ত্র। আমার মনে হয় এইটা এই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন, এটা শেষ অস্ত্র ছিল। এর আগে এসআইআর বন্ধের জন্য সুপ্রিম কোর্টেও যাওয়া হয়েছে, কিছু হয়নি। বিহারে এসআইআর হয়েছিল, তখন কিন্তু রাহুল গান্ধী পথে নেমেছিলেন, ভোট চোর গদি চোর, হ্যাঁ, এইরকম স্লোগান উঠেছিল এবং ভোটার অধিকার যাত্রা, সেটা নিয়ে রাহুল গান্ধী যাত্রা করেছেন এবং সেই যাত্রায় বিহারের ফলাফল কি দেখেছে না, যে জায়গা যে ডিস্ট্রিক্টগুলোর উপর দিয়ে বিহারে এই রাহুল গান্ধী এই ভোটার অধিকার যাত্রা করেছিলেন, ফল খারাপ হয়েছে, কিছু হয়নি। এবং আরেকটা জিনিস, যেটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বিভিন্ন মানে রাজ্যের হাইকোর্টে মামলা হয়েছে, তখন সুপ্রিম কোর্টে সমস্ত মামলা চলছে, কিন্তু তার মধ্যে এসআইআর প্রক্রিয়া কিন্তু কোথাও বলেনি বন্ধ করতে হবে, স্থগিত করতে হবে, কোথাও বলেনি সুপ্রিম কোর্ট। এবং তার মধ্যে দিয়ে এসআইআর পুরো হয়ে মানে বিহারে পুরোটা শেষ হওয়ার পরে ইলেকশন হয়েছে, ইলেকশনের রেজাল্ট হয়ে গেছে, আজকে সরকার গঠন হয়ে গেল। এইটাতে উৎসাহিত হয়েছে নির্বাচন কমিশন। সেই জন্য সারা ভারতবর্ষের টোটাল কেন্দ্রশাসিত অঞ্চল 3টি এবং বাকি মোট 12টি রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে
যে এসআর হচ্ছে, মানে যদি 11টি জায়গা বাদ দিই, স্টেট বাদ দিই, 12তম রাজ্য হিসেবে সব থেকে কমিশনের কাছে চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী চিঠি যেরকম দিয়েছেন, তার চিঠি প্রাপ্তি স্বীকার করে ওই একই কথা বলবেন যে যেরকম রাহুল গান্ধীকে বলা হয়েছিল, ঠিক আছে। দেখো, মৃত্যু প্রত্যেকের কাছেই একটা, কিন্তু এই যে কিছু হলেই যে এসআইআর এর জন্য হচ্ছে, তা তো তদন্ত হতে হবে। কিছু হলেই বলে দিচ্ছি যে এটা এসআইআর এর জন্য হচ্ছে, হতেই পারে। ধরো, কাজের চাপ যে কোনো জায়গাতেই তো কাজের চাপ আছে। আমরা সংবাদ মাধ্যমে যারা কাজ করছি, আমাদের তো প্রতিটা মুহূর্তে কাজের চাপ আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না এইটাতে কিছু হবে। এইটা মুখ্যমন্ত্রীর কাছে শেষ অস্ত্র। সহানুভূতির জন্য, বাংলার মানুষের কাছে সহানুভূতির জন্য, যে আমি যাতে মানুষের কাছে এসআইআর করার ফলে মানুষের এত মৃত্যু হচ্ছে, এসআইআর এর জন্য মানুষের এই মৃত্যু, এটা তো মানে কি বলবো, মানে একজন সুস্থ মানুষ সেটাকে কিভাবে মানে বিচার করবে, সেটা তো জনগণ দেখছে। এইটা শেষ অস্ত্র ছিল। এই অস্ত্রটা আমার মনে হয়, এইটাও যা অস্ত্র যেগুলো ছিল সমস্ত তো প্রয়োগ হয়ে গেছে। এটা বোধহয় ব্রহ্মাস্ত্র, এটাও প্রয়োগ করলো, কিন্তু আলটিমেটলি কিছু হবে না। এসআইআর হচ্ছে 15 দিন হয়ে গেছে এখন। সমস্ত ম্যাক্সিমাম ফর্মই প্রায় 7,63,00,000 এখন অবধি যা নির্বাচন কমিশন হিসেব দিচ্ছে, সেই ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে গেছে। প্রায় 2 কোটির কাছাকাছি আজকে অবধি, আশা করছি 2 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। ফর্ম জমা পড়ে যাচ্ছে, অর্থাৎ 5 কোটির কাছাকাছি। আর 4 তারিখ, আজকে 20 তারিখ হয়ে গেল, এদিকে 10 দিন, ওদিকে 4 দিন, মানে আর 14 দিন আছে। এই 14 দিনের মধ্যে কিন্তু প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে এবং 8 বা 9 তারিখের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। অতএব এটা দিয়ে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। দাদা, এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, যেখানে সহানুভূতির প্রসঙ্গ যেখানে টানছেন মুখ্যমন্ত্রী, সেখানে যে সাধারণ বাংলায় এসআইআর আটকাতে চেষ্টা করছেন তিনি, এটা একটা ব্রহ্মাস্ত্র তিনি ছাড়লেন এবং তিনি সহানুভূতির জায়গাটা টানতে চাইছেন। কিন্তু আর একদিকের দৃশ্য হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি উঠে আসছে সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু একেবারে জটলা বেঁধে পৌঁছে গিয়েছে এবং তারা চাইছে যে কোনো রকমে তারা বেড়া টপকে চলে যেতে চাইছে ওপার বাংলায়, কারণ তারা স্বীকার করছেন যে তারা অনৈতিকভাবে এই বাংলায় এসেছিলেন কাজের খোঁজে, বিভিন্ন নানান কারণে, কিন্তু তারা ভোটার কার্ড, আধার কার্ডও বানিয়ে ফেলেছেন, কিন্তু তারা আসলে এখানকার বাসিন্দা নয় এবং সে কারণে তারা বাংলাদেশে চলে যেতে চাইছেন। যেখানে এই ছবি পশ্চিমবঙ্গের মানুষের সামনে উঠে আসছে, সেখানে কি এই সহানুভূতির জায়গাটা আর কোথাও গিয়ে দাঁড়ায়? না, এটা কোনো সহানুভূতির আর কোনো প্রশ্ন নেই। দেখো, যেটা বিরোধীদের অভিযোগ ছিল বা একটা বড় অভিযোগ ছিল যে প্রচুর অনুপ্রবেশকারী আমাদের এই বাংলায় আছে, এটা ছিল অবৈধভাবে যারা ঢুকেছে এখানে। বিশেষ করে এই গত প্রায় 1-1.5 বছরে তো আরো বেশি অনেক ঢুকেছে। আমি শুধু একটা পরিসংখ্যান দেবো, যে বিহারে যখন এসআইআর শুরু হলো, তখন একমাত্র মানে আমাদের এই রাজ্যের জেলা মুর্শিদাবাদ জেলায় প্রচুর ভোটার কার্ডের আবেদন করতে শুরু করলো, যা অন্য সময়ের থেকে অনেক বেশি। এটা কিন্তু কমিশনের নজরে এসে গেছে, ঠিক আছে। তো সেই জায়গাটাকে দেখো, আজকে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, মানে এই জেলাগুলিতে কিন্তু কমিশনের প্রতিনিধিরা এসছেন, তারা নজরদারি করছেন। তো এই যে বিষয়টা, এর আগে প্রথম উত্তরবঙ্গটা ঘুরে এসেছি, উত্তরবঙ্গ থেকে প্রচুর কিছু জায়গা থেকে এরকম লোকজন ওই সীমান্ত পেরিয়ে চলে এসেছিল, তাদেরও একই অবস্থা হয়েছে। আর এই যে এটা এখন যে টেলিভিশন অর্থাৎ এই সংবাদ মাধ্যমের সামনে যে চলে এসছেন, এতদিন ধরে আমরা শুনছিলাম, কিন্তু আজকে এই যে ছবি দেখছি যে এত লোক সীমান্তে ভিড় করছে এবং বলছে যে তারা তাদের জায়গায় ফিরে যেতে চায়, এতদিন এখানে ছিল, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 3 বছর। এই যে পুরো জিনিসটা এখন তো প্রকাশ্যে চলে এসছে, মানে এটা যে মানে প্রমাণিত যে এ রাজ্যে অনুপ্রবেশকারী আছে। এখন দেখার যে এটা দিয়ে কোনো সহানুভূতি আর কিছু হবে না। সহানুভূতির জায়গা আর কিছু নেই, কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে সাধারণ মানুষ
গত 4 নভেম্বর থেকে যখন ইনুমারেশন ফর্ম দেওয়া স্টার্ট হলো, তখন কিন্তু গত এক সপ্তাহ, তারপর থেকে যদি আমরা 10 তারিখ পর্যন্ত দেখি, 10 নভেম্বর পর্যন্ত 4 তারিখ থেকে মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছে। আমরা যে যে জায়গাগুলো ভয় পেয়েছিলাম, আমরা এই সংবাদ মাধ্যমের যারা আমরা অ্যানালিসিস করি, যারা এই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা কথা বলি, আমাদের প্রত্যেকের একটা আশঙ্কা ছিল বাংলায় এসআইআর শুরু হলে সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে সব থেকে বেশি গন্ডগোল হবে, আইন শৃঙ্খলা ক্ষতি হতে পারে। কারণ আমরা দেখেছিলাম যে অতীতেও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই জায়গাগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল। তো সেই জায়গা থেকে সেটা যে পুরোটা ভুল প্রমাণিত হলো, যে দেখো কোথাও কিন্তু বিএলওরা গিয়ে আক্রান্ত হয়নি, মার খাননি, খুব বড় কোনো ঘটনা ঘটেনি, ছোটখাটো ঘটনা ফর্ম কিন্তু প্রত্যেকে গ্রহণ করেছে। এই জায়গা থেকেই একটা প্রশ্ন, যে মানুষ চাইছে যে একটা স্বচ্ছ ভোটার তালিকা পশ্চিমবঙ্গে হোক। পশ্চিমবঙ্গে কত মানুষ আছে সেটা ভোটার তালিকার মধ্যেই হোক, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু জনসংখ্যার যে মানে আমরা জনগণনা যেটা হয় সেটা কিন্তু হয়নি এই কোভিডের কারণে। তো তার ফলে এবং 22 বছর পরে 23 বছরের মাথায় গিয়ে যে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে কিন্তু এসআইআর হচ্ছে, এই জায়গাটা থেকে সহানুভূতির এটার কোনো জায়গা নেই এখন। আর সহানুভূতি আর কিছুতেই হবে না, কারণ ওই যে বলছি যে যখন আমরা ভেবেছি একটা বিরাট আইন শৃঙ্খলা হবে, সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে সংখ্যালঘু মানুষরা যেভাবে সহযোগিতা করেছে বিএলওদের, শুধু তাই না, এই যে প্রথম বিএলওদের সঙ্গে যে সমস্ত তৃণমূল কর্মীরা যাচ্ছিল, ঠিক আছে, তারাও কিন্তু এখন নেই। তারা সুস্থ, যাতে বিএলওরা ভালো করে ফর্ম দিতে পারেন বাড়ি বাড়ি, সেই ব্যবস্থা করছে। তো এই জায়গাটা থেকে আর কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, এটা হচ্ছে একটা মানুষের কাছে আবার সেই সহানুভূতি, যেটা শুরু হয়েছিল বিহারের সময়, যে বাংলা বাঙালি বাইরে মার খাচ্ছে, এই বিষয়টা হয়েছিল, যে আবার আন্দোলন অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখো সমস্ত কিন্তু কোনো আন্দোলন ধোপে টেকেনি, কিচ্ছু হয়নি। এই জায়গাটা থেকে এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এসআইআর এর আর মাত্র কয়েকটা দিন, 15 দিনের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই রাজ্যের কত মানুষ খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবেন। এটা অপেক্ষা করছে কিন্তু বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে এনুমারেশন ফর্ম নিয়েছে এবং জমা দিচ্ছে, কোন রকম আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি খারাপ হয়নি, ঘটনা ঘটেনি। এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে মানুষই শেষ কথা বলে, তো গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আজকে কিন্তু নির্বাচন কমিশন যে কাজটা করছে, এটা কিন্তু মানুষ মানে খুব স্বতঃস্ফূর্ত ভাবে নিয়েছে, তাই এর বিরুদ্ধে আর কিছু করা যাবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু একেবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন যে রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক বা দলগুলি আখের গুছানোর যে চেষ্টাই করুক, একদল যেমন এসআইআর কে হাতিয়ার বানাতে চাইছে, আর একজন এসআইআর কে রোধ করে হাতিয়ার বানাতে চাইছে, কিন্তু যে অস্ত্রই নিজেরা সে পথ দিয়ে, রাজনৈতিক পথ আলাদা, কিন্তু মানুষ কি ভাবছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই ফর্ম নিয়ে যথেষ্ট সিরিয়াস ওয়েতে ভাবনা চিন্তা করছেন। এবং কোথাও গিয়ে এই যে বর্তমানে যে ভারত বাংলাদেশ সীমান্ত, পশ্চিমবঙ্গ লাগোয়া যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তগুলোর বর্তমান যে চিত্র, তা কিন্তু সত্যি অনুপ্রবেশকারীদের যে অনুপ্রবেশ বাংলায় ঘটে এবং সেই যে অভিযোগ, সেই অভিযোগকে কোথাও গিয়ে সত্য প্রমাণ করে দিচ্ছে। স্বাভাবিকভাবে এসআইআর বন্ধ করার এই আবেদন মুখ্যমন্ত্রীর, সেটা কিছু মানুষের, একাংশ মানুষের সহানুভূতির একটা দাবি করলেও সেক্ষেত্রে কিন্তু মানুষের ব্যাপ্তিতে কিন্তু পরিসরে, অনেক বড় পরিসরে কিন্তু এর গ্রহণযোগ্যতা কতটা বা আইনি দিক থেকে এর গ্রহণযোগ্যতা কতটা, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।